তোমার দোকানের সামনে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক রাখাল রাজা আধুনিক বাংলার রূপকারকে আজকের এই শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানীয় সাথী এবং আহ্বায়ক মান্না ভাই, সদস্য সচিব রানা, শহরের সুমন, আসে এখন বৃষ্টির ঝরা পড়ছে। এই মুহূর্তে আমি কথা দীর্ঘায়িত করবো না। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, শুভ শুভ দিন, শুভ 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 দিন, তোমায় পড়ে মনে, তোমায় পড়ে মনে, আজকের এই দিনে স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলো একতা, গড়ে তোলো একতা, স্বেচ্ছাসেবক জনতা, শুভ 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 দিন, স্বেচ্ছাসেবকের জন্মদিন, স্বেচ্ছাসেবকের জন্মদিন, শুভ 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 দিন, আজকের এই দিনে তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে, আজকের এই দিনে সবুজের পতাকায় তোমায় দেখা যায়, তোমায় দেখা যায়, সবুজের পতাকায় স্বাধীনতার ঘোষণা। নিশ্চিতভাবে আনন্দের অনুভূতি। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ইতিহাসের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই স্বেচ্ছাসেবক দলকে প্রতিষ্ঠিত করেছিলেন, আমরা বিশ্বাস করি স্বেচ্ছাসেবক দল তার সেই আশা, সেই আকাঙ্ক্ষা তথা বাংলার জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন যে একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর বাংলার জনগণের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। সেই দীর্ঘ 17 বছরের আন্দোলনে যে দলটি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে সেই দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আমরা বিশ্বাস করি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দল যে ভূমিকা রেখেছে, আগামীর বাংলাদেশ পুনর্গঠনেও স্বেচ্ছাসেবক দল অনুরূপ ভূমিকা রাখছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত সবাইকে জানাই জালকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন। 1980 সালের এই 19 আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঠন করেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বেচ্ছাসেবক দল সকল দেশের ক্রান্তিকালে সবসময় মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে। স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলা একতা, স্বেচ্ছাসেবক দল সবসময় মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকবে, মানুষের পাশে বন্যাতদের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় স্বেচ্ছাসেবক দল সবসময় ছিল। স্বেচ্ছাসেবক দল আগামীতে তারেক রহমানের সকল আন্দোলন সংগ্রামে তারেক রহমানের পাশে থাকবে। ধানের শীষকে, কারণের ভোটকে স্বেচ্ছাসেবক দল নিয়ে ইনশাল্লাহ আগামীতে তারেক রহমানের ঐক্যবদ্ধ রেখে বিএনপিকে বিজয় লাভ করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আল্লাহ ভাই সবাইকে ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে এই 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে জেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দ র্যালি, বর্ণাঢ্য র্যালি আমাদের ঝালকাঠিতে আমরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছি। আমরা এখানে একটি মেসেজ দিতে চাই, আগামীর বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দেশ তারেক রহমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমাদের হৃদয়ের স্পন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশ। এই বাংলাদেশকে সমৃদ্ধ, সুখী ও সার্বভৌমত্ব ছিনিয়ে আনার জন্য তারেক রহমান নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আমরা সারা বাংলাদেশ ইনশাল্লাহ একটি সুন্দর সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব এবং এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। যে বাংলাদেশকে সাধারণ জনগণ থেকে শুরু করে একদম যারা ধনী আছে তারা যেন সবাই বৈষম্যহীনভাবে চলাফেরা করতে পারে। আগামীতে সবাই যেন সুখী এবং সমৃদ্ধের সাথে এই দেশ উন্নতির শিখে উঠতে পারে, এই আশা ব্যক্ত করে ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। রাজীব ভাই এবং জিনা ভাই নির্বাহী নেতৃত্বে
এবং আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে তিনারা যে ধরনের প্রোগ্রাম দিবে জালুকারী জেলা স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে সকল আন্দোলন সংগ্রামে সকল পর্যায়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমরা সবাই রাজপথে আছি, রাজপথে থাকবো। সবাই সবার জন্য আমরা সবাই সামনের ভবিষ্যৎ দিনগুলো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো। আমরা সুন্দর একটি দেশ গড়ার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো এই আশাবাদ ব্যক্ত করে। যেহেতু আকাশের অবস্থা আমি প্রথমেই বলেছি বৃষ্টি হচ্ছে, তাই জালুকারী জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইরা, আজকের সর্বপ্রথমে যার কথা স্মরণ করব তিনি এই দলকে তার নিজ হাতে 1978 সালের আজকের এই দিনে 19 আগস্ট প্রতিষ্ঠা করেছিলেন। একটা কথা চিন্তা করে, যেখানে সকল সংগঠন সকল দলগুলি ব্যর্থ হবে সেখান থেকে এই স্বেচ্ছাসেবক দল শুরু করবে। সেই ব্রত নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দলকে সংগঠিত করছিলেন সেই দল আজকে বাংলাদেশে তার সেই আশা পূরণ করতে পেরেছে এবং সকলকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপস্থিত থাকার জন্য সবাইকে প্রোগ্রাম সফল করার জন্য শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ধন্যবাদ সকলকে।